আমার মেয়েরা কোথাও স্বাধীন নেই। ধর্ষণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। আহা, দুঃখ লাগে যখন আমরা ময়নার মরদেহটা মসজিদের দোতলায় পড়ে থাকতে দেখি। আমাদের কষ্ট লাগে যখন আমরা আসিয়া ধর্ষকের কোনো বিচার পাই না। মে মাসে এই ধর্ষকের মৃত্যুদণ্ড রায় হয়ে শেষ, এখনো পর্যন্ত আসিয়া সে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। অথচ সারা বাংলাদেশ পক্ষ থেকে একটাই দাবি ছিল, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষককে। বছরের পর বছর চলে যায়, তনু মারা গেছে 9 বছর হয়ে গেছে। আমার সেই বোনের কি অপরাধ ছিল? তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। অথচ সেই তনুর পরিবার আজও বিচার পায়নি। 9টা বছর চলে গেছে, এখনো তনু হত্যার বিচার হয়নি। নুসরাতকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ফেনীতে, আমরা সবাই জানি। অথচ সেই নুসরাতের সেই হত্যাকারীর ফাঁসির রায় দেয়া হলেও আজও পর্যন্ত সেই ফাঁসির রায় কার্যকর হয়নি। ফ্যাসিস্টের আমলে তো নুসরাতের এই হত্যাকাণ্ড হয়েছিল, তাহলে কেন আজও তাকে কার্যকর করা হলো না? জানেন, আমরা মনে করি তিনি যেহেতু জামাতের লোক, এই কারণে তার ফাঁসি এখনো কার্যকর হয়নি। দর্শক, কোন আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এনসিপির হতে পারে কি? একজন ধর্ষক সে দেশের শত্রু, একজন ধর্ষক সে মানুষ না। আপনারা জানেন গত 6 মাসে 500 জনেরও বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে। গত 6 মাসে 500 জন বোন, 500 জন মা এই স্বাধীন বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে। এটা তো শুধু পত্র পত্রিকার কথা, অজানা আছে নাম না জানো কত বোন। আমরা কি জানি কত নুসরাত, কত তনু, কত ফারিয়া নীরবে নিভৃতে চোখের জল ফেলছে ঘরের কোনায় বসে। একজন ধর্ষক, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে 3 মাসের মধ্যে। প্রমাণিত ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে 3 মাসের মধ্যে। কারণ জানেন, কারণ একজন নারীকে যখন ধর্ষণ করেন, তখন সেই নারী, সেই বোন প্রতিদিন একবার করে মরে। সেই বোন প্রতিদিন একবার করে মরে রে ভাই। তার চোখের পানি প্রতিদিন ঝরে। তাকে একদিন মারলেই শেষ হয়ে যায় না, ধর্ষিতা নারীর চোখের পানি প্রতিদিন ঝরে। অতএব প্রমাণিত ধর্ষক এই বাংলার বুকে কোনো ঠাঁই নাই। একজন প্রমাণিত ধর্ষক কিভাবে ঘুরে বেড়ায় অমুক দলের ট্যাগ লাগিয়ে, তমুক দলের ট্যাগ লাগিয়ে, আমরা সেটা বুঝতে পারি না। তাই নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি, প্রমাণিত ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে 3 মাসের মধ্যে। দেখেন, আমরা কত ধর্ষিতা নারীর গল্প জানি, কত ধর্ষিতা নারীর নাম জানি, কিন্তু একটা ধর্ষককেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কার্যকর করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশের বুকে। তার ফাঁসির রায় কার্যকর হয়েছে, আমরা কি জানি? আমরা জানি না। এই শান্তা ফারজানা, এই মুন্নি, আমার সব বোনেরা আজও সুস্থ আছি, কিন্তু এই রাত পোহালে যে আমরা ধর্ষণের শিকার হব না, এই গ্যারান্টি কি রাষ্ট্র আমাদেরকে দিতে পারছে? পারে নাই। ময়নার পরে আরো অনেক মা দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত রাতেও ভোলাতে মা ধর্ষণের শিকার হয়েছে। কেন? কারণ জানেন, কারণ বাংলাদেশে আইনের কোনো সঠিক প্রয়োগ নেই। আইন আছে কিন্তু বাস্তবায়ন নাই, বাস্তবায়ন।
আরে ডক্টর মোহাম্মদ ইউনূস তো শান্তিতে নোবেল পেয়েছেন, তাতেই শেষ। কিন্তু আমরা আমাদের চোখে গত 1 বছর কোনো শান্তি দেখতে পাচ্ছি না। সারা বাংলাদেশে কোনো শৃঙ্খলা দেখতে পাচ্ছি না। চতুর্দিকে শুধু হাহাকার, নারীদের হাহাকার, মায়েদের হাহাকার, বোনেদের হাহাকার, মবের শিকার হচ্ছে মানুষ, সম্পদ লুটপাট করছে, চিন্তায় রাহাজানি। তাহলে আপনাকে কি আমরা অশান্তির জন্য আবার নোবেল দিব? ইউনূস সাহেব, আপনি এই দেশে এসেছেন ঠিক, এই দেশের জন্য আপনি দাঁড়িয়েছেন ঠিক, কিন্তু কোথায় আপনার সেই শান্তি? আমরা তো কোথাও শান্তি দেখতে পাচ্ছি না। মনের মরদেহ কেন মসজিদে পাওয়া যাবে? মসজিদ বাদই দিলাম, একজন ময়নাও কেন মারা যাবে? তা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রশ্ন রেখে যেতে চাই। কারণ আজ ময়না মারা যাচ্ছে, কাল আমার এই বোনটা মারা যাবে, কাল আমার এই বোনটা মারা যাবে, তাকে ধর্ষণের শিকার করা হবে, তাই না? কারণ ধর্ষক